ওরে মুসলমান আল্লাহর গোলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন একদিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ও আজরাইল, তুমি আমাকে একটু বলো, এই আমার বনি আদমের মধ্যে কয়টা রূপ কবজ করতে তোমার কষ্ট হয়েছিল? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ রাব্বুল আলামিন, ও আমার মালিক, আমার আপনার বনি আদমের মধ্যে আমার দুইটা রূপ কবজ করতে বেশি কষ্ট হয়েছিল। কয়টা রূপ বাজান? দুইটা রূপ কবজ করতে আমার বেশি কষ্ট হয়েছিল। নাম্বার 1, ওই বিশাল সমুদ্রের মধ্যে, প্লাবনের মধ্যে একটি জাহাজ ডুবে সকলেই মারা গেল, কেউ বাঁচতে পারল না। কিন্তু একজন প্রত্যেক মহিলা, তাদের বাচ্চা ছিল, গর্ভধারিণী মহিলা, ওই লঞ্চের ভিতরে ছিল। লঞ্চটা ডুবে যাওয়ার পর একটি কাঠের টুকরায় সে ভাসমান ছিল। আপনার কুদরতে ওই মহিলা কাঠের উপরে প্রসব করল। ও মালিক, সাথে সাথে আপনার অর্ডার হয়ে গেল, আজরাইল যান, ওই গর্ভবতী মহিলাকে তার রূপে কবজ করে নিয়ে আসো। ও মালিক, আমি যখন তার রূপটা কবজ করতে গেলাম, আপনার কুদরতের কারণে, কুদরতের মাধ্যমে সেই মহিলা ওই কাঠের উপরে বাচ্চারা প্রসব করে ফেলল। প্রসব করার পর আমি ওই মেয়েটার জান কবজ করে ফেলি। ওই সময় আমার বেশি কষ্ট হয়েছে, কারণ আপনি জানেন আল্লাহ, কারণ আমি যে তার মাকে আমি জান কবজ করে ফেললাম, তার মাকে দুনিয়া থেকে উঠে নিয়ে আসলাম। এই ছোট শিশু বাচ্চার কি হবে? এই বাচ্চাটার কি হবে? কারণ দুনিয়ার মধ্যে বাচ্চা মা হারা বড় ইতিম। দুনিয়ার মধ্যে মা যারা বাচ্চা চলতে পারে না, কোন শিক্ষা দীক্ষা পায় না, বাচ্চা বড় ইতিম। আল্লাহ, আমি চিন্তায়, এই ভয়ে আমার অনেক কষ্ট হয়েছিল। ও মালিক, সাথে সাথে আপনার অর্ডার হওয়ার সাথে সাথেই আমি তার রূপটা কবজ করে ফেলি, কারণ আমি তো আপনার অর্ডারের বিপরীত কোন কাজ করতে পারি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, ফাইযা জাদালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন, আমাকে যে সময় পাঠাবে, যে সময় মৃত্যু নির্ধারণ করে রেখেছেন, ওই ব্যক্তির মৃত্যু সেই ওই টাইমে হবে। এই টাইমের 1 মিনিট আগেও হবে না এবং 1 মিনিট পরেও হবে না। ও মালিক, কারণ এই দুনিয়ার মধ্যে অনেক বাচ্চা আছে যে বাচ্চারা মা হারা বড় এতিম। দুনিয়ার মধ্যে বাচ্চা মা ছাড়া চলতে পারে না, মা হারা বড় এতিম হয়। ওরে মুসলমান আল্লাহর গোলাম, ওই হাসপাতালের মধ্যে দেখে কত মহিলা বাচ্চা প্রসব করতে ডেলিভারি হওয়ার সময় দুনিয়া থেকে চলে যায়। হাসপাতালে বেডে বেডে গেলে দেখা যায় কত মা তার সন্তানকে প্রসব করতে গিয়া দুনিয়া থেকে সন্তানকে রেখে দুনিয়া ছেড়ে চলে যায়। ওরে যুবক ভাইরে আমার, মা এত কষ্ট করে যে সন্তানের জন্য, মারে চলে গেল, এই সন্তানগুলো দুনিয়ার মধ্যে লালিত পালিত হয়, অনেক কষ্টে লালিত পালিত হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই মহিলার জান কবজ করার সময় আমি বেশি কষ্ট পাইছিলাম। কি পয়েন্টে গেছিলাম বলেন তো একটু? ওই যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে জিজ্ঞাসা করলো, আজরাইল, আমার বনি আদমের মধ্যে কার রূপটা, কয়টা রূপ কবজ করতে তোমার কষ্ট হয়েছিল? এইটা যে মালাকুল মউত আমার আল্লাহ জিজ্ঞেস করলে, মালাকুল মউত আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ, 1 নাম্বার তো চলে গেছে, ওই প্রেগনেন্ট মহিলা তার জানটা কবজ করতে আমার বেশি কষ্ট হয়েছিল। ও আল্লাহ, 2 নাম্বার ওই
বাদশা সাজ্জাদ তার রূহটা আমার কবজ করতে কষ্ট হয়েছিল। আপনারা বাদশা সাজ্জাদের নাম শুনছেন? কখনো শুনছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিনকে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, বাদশা সাজ্জাদ এই দুনিয়ার মধ্যে সে জান্নাত নির্মাণ করলো। আপনার জান্নাতের মধ্যে কি কি থাকবে, কি খাবার থাকবে, কি ঘোরার জায়গা থাকবে, কি সুন্দর সুন্দর জায়গা থাকবে। ও আল্লাহ, আগের কিতাব থেকে, আগের নবীর কিতাব থেকে জেনে জান্নাতের মধ্যে কি খাবার থাকবে, কি সুস্বাদু খাবার থাকবে, কি ঘোরার জায়গা থাকবে, মানে যাবতীয় সব কিছু জেনে সে বাদশা সাজ্জাদ এই দুনিয়ার মধ্যে জান্নাত বড় প্রাসাদ নির্মাণ করে ফেললো। কিন্তু আল্লাহ, আমার আফসোস এখানে হয়েছে, আমার কষ্ট এখানে লেগেছে। ওই বাদশা সাজ্জাদ এত কষ্ট করে তার সম্পদ সবকিছু বিনষ্ট করে দিয়ে, তার সমস্ত সম্পদ লাগাইয়া দিয়ে, সব খরচ করে এই দুনিয়ার মধ্যে একটি জান্নাত নির্মাণ করলো, উচ্চ প্রাসাদ নির্মাণ করলো। তারপরে ওই বাদশা সাজ্জাদ একবারের জন্য এই জান্নাতের মধ্যে পা রাখতে পারলো না। ও আল্লাহ, বাদশা সাজ্জাদ যখন এই জান্নাতের কাজ সবকিছু কমপ্লিট হয়ে গেছে, কোনো কাজ বাকি নাই, সবকিছু সম্পূর্ণ হয়ে গেছে। বাদশা সাজ্জাদ এখন ইচ্ছা করলো যে আমি একটু আমার জান্নাতের মধ্যে ঘুরে দেখবো, কেমন জান্নাত বানাইলাম, দুনিয়ার মধ্যে কেমন জান্নাত বানাইলাম, একটু ঘুরে আসি আমি কেমন করে দুনিয়ার মধ্যে জান্নাত বানাইলাম। ওরে মুসলমান ভাইরে আমার, মন দিয়ে কথাগুলো শুনবেন। ও মুসলমান, আল্লাহর গোলাম হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে কয়, ও মালিক, ওই যে বাদশা সাজ্জাদ সমস্ত কাজ শেষ হওয়ার পরে সে ঘোড়া নিয়ে আরোহণ করে জান্নাতে যাওয়ার জন্য রওনা হয়ে গেছে। তার ইচ্ছা যে আমার জান্নাতের মধ্যে একটাবার ঘুরে আসি। ওই যে বাদশা সাজ্জাদ জান্নাতের দরজায় এসে দাঁড়ালো, জান্নাতের মধ্যে একটা দিল, ঘোড়ায় থেকে নামতেছে, ঘোড়ায় থেকে এক পা নামে জান্নাতের মধ্যে রাখছে, আর এক পা ঘোড়ার উপর। ও আল্লাহ, সাথে সাথে আপনার অর্ডার হয়ে গেল, আপনার কমান্ড করে গেল, ও আজরাইল তুমি যাও, ওই যে বাদশা সাজ্জাদ বেঈমানের জানটাকে কবজ করে নিয়ে আসো, বেঈমানের রূহটা কবজ করে নিয়ে আসো। আমি তাকে এত আমার রহমত দিয়ে তাকে লালিত পালিত করলাম, আর ওই যে বাদশা সাজ্জাদ আমার নাফরমানি করে, আমার সাথে চ্যালেঞ্জ করে, আমি যে জান্নাত বানাইছি এই জান্নাতের ভালো লাগে না, ভালো না লাগার কারণে সে দুনিয়ার মধ্যে আমার সাথে চ্যালেঞ্জ করে আর একটা নতুন করে জান্নাত বানাইলো। ওরে আজরাইল তুমি যাও, একটা সেকেন্ড বাদশা সাজ্জাদকে সুযোগ দিবা না, একটা সময়ও একটা সেকেন্ড সুযোগ দিবা না, তাকে জান্নাতের মধ্যে তাকালো। বাদশা সাজ্জাদ ঘোড়া থেকে এক পা নামে জান্নাতের মধ্যে দিছিল বাবা, আর এক পা ঘোড়ার উপরে। সাথে সাথে আল্লাহর অর্ডার হয়ে গেছে, জিবরাইল আমিন এসে বাদশা সাজ্জাদের জানটা কবজ করে ফেললো। বাদশা সাজ্জাদ আজরাইলকে বলে, ও ভাই, আমি দুনিয়ার মধ্যে এত কষ্ট করে এত সম্পদ সব শেষ করে দিয়ে, সব লাগায়ে পরিশ্রম করে আমি দুনিয়ার মধ্যে এত বড় একটি প্রাসাদ বানাইলাম, শান্তিময় একটা জায়গা বানাইলাম, ঘোরার একটি জায়গায় বানাইলাম, জান্নাত বানাইলাম। তুমি আমাকে একটা বারের মতো সুযোগ দাও, একটা
একটা বার মতো সুযোগ দাও, শুধু আমি জান্নাতে ঢুকবো আর চক্কর দিয়ে আসবো, একটা মিনিট সুযোগ দাও আমারে। জিবরাইল আজরাইলকে বলে, ভাই আমাকে একটা মিনিট সুযোগ দাও। কিন্তু আজরাইল আলাইহিস সালাম কি সুযোগ দেবে না? কারণ আল্লাহ তো বলেছেন, ফাইদা জাআলাহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বলে দিয়েছেন, যার যে সময় মৃত্যু নির্ধারণ করা আছে, ফাইযা জাআলাহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলতেছেন, আমি যে সময় তোমার জানটা কবজ করার সময় নির্ধারণ করেছি, ঠিক সেই সময় জানটা কবজ করা হবে। এর আগেও হবে না, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আজরাইল হযরত বাদশাকে বলে দিলেন, বাদশা সাজ্জাদকে বলে দিলেন, ভাই আমার কিছু করার নাই, কারণ আমি চলি হলো আমার আল্লাহর কমান্ড অনুযায়ী। আচ্ছা বলুন তো, এই যে সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ যারা চলে, এরা সরকারের কমান্ড অনুযায়ী চলে না? সরকার যদি বলে চলো, সেনাবাহিনী চলে। যদি বলে থামো, সাথে সাথে থেমে যায়। যদি বলে ওঠো, তাহলে ওঠে। যদি বলে বসো, সাথে সাথে বসে যায়। তার মানে কি বুঝলাম আমরা? এখান থেকে বোঝা যাচ্ছে যে যখন যেটা কমন পড়ে সাথে সাথেই পালন করতে হয়। দুনিয়ার মধ্যে সাধারণত আমরা নেতৃবৃন্দ বা বড় কোনো লোকের একটা কমন বা একটা আদেশ, কমন মানে আদেশ, একটা আদেশ পাওয়ার সাথে সাথে কিছু পালন করব। তো আজরাইল বাদশা সাজ্জাদকে বলে দেয়, ও ভাই আমার কিছু করার নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কমান্ড পড়ে গেছে, আমি এখন কিছু করতে পারবো না। আল্লাহর অর্ডার হয়ে গেল, ও আজরাইল তুমি যাও বাদশা সাজ্জাদের রূহটা কবজ করে নিয়ে আসো। আজরাইল বাদশা সাজ্জাদের রূহটা কবজ করে নিয়ে গেল। পরে আল্লাহকে বলে, ও মালিক, ও দয়ার আল্লাহ, তুমি তো রহমান, তুমি রহিম, কিন্তু এই ব্যক্তির উপরে মাত্র একটা মিনিটের জন্য রহম করলে না। ও আল্লাহ, এই দুইটা ব্যক্তির রূহটা কবজ করার ক্ষেত্রে, রূহ কবজ করতে আমার বেশি কষ্ট লেগেছিল। কারণ 1 নাম্বার যে পিকনিক মহিলারা ছিল, ওই গভীর সমুদ্র পেলার মধ্যে ওই জাহাজটা ডুবে গেল। জাহাজটা ডুবে যাওয়ার পর কেউ বাঁচা নাই, কেউ বেঁচে যায় নাই, সবাই মৃত্যুবরণ করেছে। গর্ভবতী মহিলা, তোমার কুদরতে ওই কাষ্ঠের উপরে সন্তানরা জন্মগ্রহণ করলো। তোমার কুদরতি ভাবে জন্মগ্রহণ হওয়ার পর পরে তোমার কমান হয়ে গেল তার রূহটা কবজ করার। ও মালিক, আমি তার রূহটা কবজ করে আনলাম, তখন আমার ভীষণ কষ্ট লেগেছিল। 2 নম্বরে বাদশা সাজ্জাদ, আমি তার রূহটা কবজ করার ক্ষেত্রে আমারও অনেক কষ্ট লেগেছিল। ও মুসলমান ভাইরা আমার, এখান থেকে বোঝা গেল এই দুনিয়ার মধ্যে কোনো কিছু বাহাদুরে টাকার, বাহাদুরে সম্পদের, বাহাদুরে কোনো কিছুরই বাহাদুরে চলে না। কোনো কিছু দিয়ে এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকা যায় না। বলেন, বেঁচে থাকা যায়? বেঁচে থাকা যায় না।